হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিভাস ব্লগস। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে অনেক দিন হয়েছে এখানে ব্লগ দেওয়া হচ্ছিল না, সব সময় শর্টস দেওয়া হয়ে যাচ্ছিল বেশ লম্বা সময় ধরে। তো মনে হয় আমার বন্ধুরা অবশ্যই অপেক্ষা করছিলেন আমার ভিডিও দেখার জন্য। তো ছোট্ট সেজন্যই একটা ব্লগ নিয়ে চলে আসলাম, রোজার ব্লগ। 16তম রোজা ছিল আমাদের, সেটারই ইফতারি কি আয়োজন করেছি কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে। আশা করি আমার সাথেই থাকবেন, ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখুন কি কি প্রিপারেশন নিয়েছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আর কি, ইফতারিতে একটু ছোলা ডাল দিয়ে মুরগি দিয়ে বিরিয়ানির মতো করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। এটার রেসিপি কি কেউ দেখতে চান? আমি তাহলে ইনশাল্লাহ একবার শেয়ার করব এটার রেসিপি। আমি কিন্তু খুবই স্যাটিসফাইড ছিলাম, খুবই মজা হয়েছিল ইফতারিতে এটা। আর এখানে যেগুলো গতানুগতিক ইফতারির আইটেম সেগুলোই টুকটাক করেছি। এটা হচ্ছে ডিম দিয়ে আলুর চপ, সেটা বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। এই বেসনের ব্যাটারটার ভিতরে যদি একটু চালের গুঁড়ি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক কুরকুরে থাকে এবং মজা লাগে। তো এই যে আর কি, হালকা পাতলা আয়োজন চলছে। আসলে ইফতারিতে সবাই বলি বা চিন্তা করি ভাজা পোড়া খাবো না, হেলদি খাবো, কিন্তু তারপরও কেন যেন ইফতারির টাইম আসলে আমাদের এইসব জিনিস ছাড়া চলেই না। চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো কেন যেন মনে হয় যে লাগবেই লাগবে, একটু না ভাজলে কি খাবো ইফতারিতে, এরকম লাগে। তো সেটারই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আবারও সেই তেলে ভাজা জিনিসপত্র। কি আর করার, একটা মাসই তো, একটু না হয় খেয়েই দেখলাম, হরহামেশা তো আর হয় না এগুলো। তো এই যে বেগুনিটা ভেজে নিচ্ছি। এবার ডালটাকে ব্লেন্ড করে নিলাম। আমি এই ডাল যে পেঁয়াজুর জন্য যেটা ব্যবহার করি এটাতে সাধারণত মুগ ডালও দিয়ে থাকি। এটা 1 কাপ মুগ ডাল দিলে 2 কাপ মসুরির ডাল দিই, এইভাবে এটাকে ভিজে রেখে তারপরে ব্লেন্ড করে নেই। আর পেঁয়াজুটাতে আসলে কি বলবো, আমার কিন্তু একটু ভালোই লাগে যদি পেঁয়াজগুলো একটু বের হয়ে থাকে, এবড়ো থেবড়ো হয়ে, একদম বেশি একদম গোল গোল করে ওইটাকে আসলে বড়ার মতো লাগে কেন যেন। আমার কিন্তু একটু এরকম বের হওয়া এগুলোই ভালো লাগে আসলে। তো এইভাবেই আর কি আমি ঝটপট ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আজকে ছোট্ট একটা প্ল্যান আছে আসলে। মনে হচ্ছিল যে ইফতারিতে তো বা এখন যে সিচুয়েশন, কেউ কারো বাসায় আমরা যাই না তো, আর ইফতারিতে তো এমনিতেই সময়টা কম থাকে, খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো তারপরে দেখা যাচ্ছে ইফতারির পরে শরীরটাও কাহিল লাগে, তেমন একটা কারোর বাসায় যেতেও ইচ্ছে করে না। তো ভাবছি একটু দিয়ে আসি একটা ফ্যামিলিকে, সেই বাসার আমাদের কাছেই এখানকার, তো ওই ভাবিদেরকে দিব, সেজন্যই আলহামদুলিল্লাহ একটু প্রিপারেশনও নিচ্ছি। তো এই আর কি, এভাবেই হয়ে গেল কিছু জিনিসপত্র আর কি। তো ভাবলাম যে ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, বলি যে আসলে কিভাবে কি। তো রমজান তো আসলে ভালোই লাগে আলহামদুলিল্লাহ, কিভাবে দেখতে দেখতে 16টা রোজা চলেই গেল, বোঝাই যাচ্ছে না। আর এবার ওয়েদারটাও আমাদের এখানে অনেক ভালো, বেশি একটা গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডাই বলতে গেলে। আসলে সেই হিসেবে রোজা কাহিলও লাগছে না। তো ভালোই কিভাবে সুন্দর মতো দিনটা শেষই হয়ে যাচ্ছে। সেদিন আসবে আসবে, রোজা কবে শুরু হবে, এখন 16টা হয়েই গেল। তো এই আর কি, এভাবেই দেখতে পাচ্ছেন। আর এই যে নতুন যে জিনিসটা, এটা আসলে মাশরুমস দিয়ে বেগুনির যে ব্যাটারটা করে থাকি আমরা, সেটার ভেতরেই ডুবিয়ে ভেজে নিচ্ছি। মাশরুমটা গোল গোল মাশরুম ছিল, সেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি খালি, দেন এটাকে ভেজে নিয়েছি। এবং এটাও কিন্তু খুবই খেতে অসাধারণ লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা আসলেই আমি এই বছরই সত্যি কথা ফার্স্ট টাইম বাসায় করলাম, এবং আমি খুবই খুশি হয়েছি যে এটা একটা নতুন আইটেম। অনেকে হয়তো এটা জানবেন, কিন্তু আমার জন্য নতুন এবং খুব মজার, আসলেই খুব মজা লেগেছে এই ইফতারির আইটেমটি।
তো বাস এবার প্যাকিং চলছে, ধীরে ধীরে জিনিসপত্রগুলোকে প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দেন আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসবে, আর আমরা এই তো অপেক্ষা করব ও ফেরত চলে আসার পরে একসাথে ইফতারি করে ফেলবো সময় হলেই। তো ছোট্ট সামান্য আয়োজন আসলে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের আশা করি ভালো লেগেছে। তো আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আর আপনাদের ভালোবাসা আমাকে অনেক আশা দেয়, আমি অনেক সামনের দিকে এগিয়ে যেতে ইন্সপায়ার্ড হই। তো ভালো থাকবেন সবাই, রামাদান মোবারক, আল্লাহ হাফেজ।